আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে মেহবুব আলিয়া নীলা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর, অর্থাৎ যেটা আমাদের আগামীকাল এক্সাম হবে। এটা নিয়ে আমরা আপনাদেরকে যেই সব অধ্যায় আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। একটু সময় লাগছে আসতে, একটু অপেক্ষা করুন। জি, চলে এসেছে। তাহলে এখন আমাদের যে অধ্যায়গুলো আছে আমাদের এক্সামে, প্রথমত আছে গুণ, তারপর জ্যামিতি প্যাটার্ন, পরিমাপ, মুদ্রা, উপাত্ত। তাহলে আপনাদেরকে সবগুলোভাবে বুঝিয়ে দেওয়া হবে। প্রথমত গুণের কথা বলি। গুণ অঙ্ক করতে হলে আমাদেরকে অবশ্যই নামাতাটা জেনে রাখতে হবে। নামাতা যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু কি করতে পারবো না, আমরা গুণের নামাতা না পারলে অঙ্কগুলো করতে পারবো না। অর্থাৎ যেসব আমাদের লেখা অঙ্ক আসে বলেন, সংক্ষিপ্ত প্রশ্ন বলেন, শূন্যস্থান বলেন, এগুলো কিন্তু কোনোটাই আমরা করতে পারবো না। তাই আমাদেরকে অবশ্যই গুণের নামাতাগুলো জানতে হবে। তারপর আপনাদেরকে আমি জ্যামিতিক আকৃতি প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখতে পাবেন। তারপর পরিমাপ নিয়ে আলোচনা করেছি, মুদ্রা, উপাত্ত নিয়ে আলোচনা করেছি। প্রয়োজন হবে, তাহলে আমরা লিখব 2 নং দিছি। প্রথমে 3জন ছাত্রকে কয়টি বই দিছে? 5টি। তাহলে কতটি বইয়ের প্রয়োজন হবে? 3জন ছাত্রকে 5টি বই দিচ্ছে, 4জন ছাত্রীকে 7টি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে? তাহলে 3জন ছাত্রকে বই দিছে সমান 5টি। সুতরাং বই প্রয়োজন সমান 3 গুণ 5 সমান 3 5 কত? 3 একে 3, 3 দুগুণে 6, 3 চারিকে 9, 3 4 12, 3 5 15। তুমি কথা বলবে না। তাহলে এখন আবার বলছি, 4জন ছাত্রীকে 7টি করে বই দিলে কয়টি বই প্রয়োজন? তাহলে আমরা লিখবো আবার 4জন ছাত্রীকে বই দিবে 7টি। সুতরাং আমরা পুনরায় আবার লিখবো বই প্রয়োজন সমান 7 গুণ 4টি। 4 7 28টি। আবার লিখবো সুতরাং এখানে বলা হয়েছে কতটি বইয়ের প্রয়োজন হবে। সুতরাং মোট বইয়ের প্রয়োজন হবে সমান 15 যোগ এই 28টি সমান 8 5 13, 3 7 1, 1 1 2, 2 2 4, 43টি। উত্তর হবে কত? 43টি বই। এখন আমরা পরবর্তী অঙ্কে যাই। 4 টাকা ধরে 7টি লিচু, 6 টাকা ধরে 8টি আমড়া এবং 9 টাকা ধরে 5টি কলা কিনতে মোট কত টাকা লাগবে? তাহলে 4 টাকা ধরে, এটা হচ্ছে 3 নং। স্টুডেন্টকে দিবে জানতে। হ্যাঁ, 3 নং প্রশ্নের উত্তর। এবার পরীক্ষার সময় আমাদেরকে লিখতে হবে। তাহলে 4 টাকা ধরে 7টি লিচু, 4 টাকা ধরে 7টি লিচু, 6 টাকা ধরে 8টি আমড়া, 9 টাকা ধরে 5টি কলা কিনতে মোট কত টাকা লাগবে? তাহলে আমরা লিখব 1 টাকা ধরে 7টি লিচু। সুতরাং 4 টাকা ধরে লিচু সমান কত টাকা? 4 গুণ 7 টাকা। এখন তারপর লিখব 1 টাকা দরে 1 টাকা ধরে 8টি আমড়া।
এখানে কয় টাকা বলছে? 6 টাকা। 6 টাকা দরে আমরা সমান 6 গুণ 8। তাহলে এখানে আমরা 6 নামাতো করতে পারি, 8 নামাতো করতে পারি। 6 একে 6, 6 দুগুণে 12, 3 × 18, 4 × 24, 5 × 30, 6 × 36, 6 × 7 = 42, 6 × 8 = 48। 48 টাকা। তারপর এখন হচ্ছে 9 টাকা ধরে কয়টি, আমরা অপর পেজে করতেছি। 1 টাকা একই সেম ধরে কলা হলো কয়টি? 5টি। তাহলে 9 টাকা দরে কলা সমান 5 গুণ 9টি সমান 5 9 45 টাকা। তাহলে সুতরাং লিচুর দাম কয়টি? 7টি লিচুর দাম। 7টি লিচুর দাম সমান হচ্ছে কত পাইছি আমরা? 7টি লিচুর দাম, এই দেখেন উত্তরটা লিখতে বলি, 400 হচ্ছে 28 টাকা। 428 টাকা। তাহলে এখানে হচ্ছে 28 টাকা। তারপর হচ্ছে 8টি আমড়ার দাম। 8টি আমড়ার দাম সমান কত? আমরা কত পাইছি? 48। তাহলে 48 টাকা। 9টি কলার দাম। 9টি কলার দাম সমান হচ্ছে কত? 45 টাকা। আমরা দাগ দিব। সুতরাং মোট টাকা লাগবে 8 8 16। 16 হলে 17, 18, 19, 20, 21। 21 1 হাতে আছে 2, 2 2 4, 4 4 8, 8 4 12। আবার বোঝাই, 8 8 যোগ করলে 16, 16 পাচ্ছে 17, 18, 19, 20, 21। 21 1 বসছে, হাতে কত আছে? 2। তাহলে এখানে আমাদের 2 আছে, তাহলে আর 2 আর 2 যোগ করলে আমরা পাই 4। 4 সাথে 4 যোগ করলে 8, 8 সাথে 4 যোগ করলে 12 টাকা। তাহলে উত্তর হচ্ছে কত? 121 টাকা। এখন এখান থেকে শুধু আমাদের কঠিন অঙ্ক হয়েছে কোনটা? এই দুইটা একটু কঠিন অঙ্ক, বাকি গণিতগুলো কিন্তু সব একই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে প্রথমে কি লিখছি, বাকি গণিতগুলো আমরা প্রথম থেকে দেখাই। শুধু এখানে ভুল ক্রমে কি করবেন না, এই যে দাগটা দেওয়া যাবে না। যেমন আমরা লিখছি এখানে, মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে বই পড়ে সমান 7 গুণ 2 সমান 14 পৃষ্ঠা। আমরা প্রথম থেকে এখানে গণিত দেখাচ্ছি। আমরা প্রথম এখান থেকে আমাদের এখানে কি হয়েছে, এই যে প্রথমে নামাতা শিখে আসতে বলা হয়েছে, নামাতা লেখা নেওয়া হয়েছিল। এখন 5-এর এই গণিতটা করা হয় নাই, এটা আমরা করব, সমস্যা নেই। তারপর আমাদের এখানে কাজ হয়েছে এটা, মিনা প্রতিদিন একটি বই পৃষ্ঠা পড়ে 2 পৃষ্ঠা, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? 2 এর নামাতা। তাহলে আমরা গণিতটা এখানে করছি 7 দুগুণে 14 পৃষ্ঠা। তারপর একটি চকলেটের দাম 2 টাকা, রাজু 6টি চকলেট কেনো। চকলেটগুলোর দাম কত টাকা? তাহলে একটি চকলেটের দাম 2 টাকা, 6টি চকলেটের দাম সমান 6 গুণ 2 সমান 6 দুগুণে 12 টাকা। তাহলে চকলেটগুলোর দাম, মোট দাম হচ্ছে 12 টাকা। যদি সে আরও 7টি চকলেট কিনে তবে মোট কত টাকা লাগবে? এখানে এই গণিতটা করা হয়নি, তাহলে এই যে নামাতা এখানে লেখা হয়েছে আমাদের। তাহলে এখন এই গণিতটা আমরা করে দিব, 2 নংটা। প্রয়োজন হলে আমরা সম্পূর্ণ করে দিতে পারি। এখন আমরা এই পাশে করে দিচ্ছি, এই পাশে কাটবে না আমরা, তাহলে এখন পরের পেজে করি। এখানে পরের পেজেও জায়গা নেই। এখন পরের পেজে এখানে করা হয়েছে, কি করছে, এই যে একটি রিক্সায় চাকা আছে 3টি, 4টি রিক্সা একত্রে কয়টি চাকা রয়েছে? তাহলে আমরা এখানে বের করছি 3 4 12টি। একটি থালায় কয়টি, এখানে বলছে একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়, 7টি থালার সাথে কয়টি পেয়ারা প্রয়োজন? তাহলে একটি থালায় 3টি পেয়ারা প্রয়োজন, 7টি থালায় 3 7 21টি আমরা এখানে লিখছি। তারপর হচ্ছে একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য থাকবে? তাহলে একটি পরিবারে 3 জন সদস্য থাকলে 9টি পরিবারের সদস্য থাকবে সমান 3 গুণে 3 27টি। এখানে অবশ্যই লিখতে হবে লেখাগুলা, যেগুলো লেখা হয়নি সেগুলোকে আমরা লিখে দিয়েছি এখানে। তারপর হচ্ছে এখানে একটি বিড়ালে 4টি পা আছে, 8টি বিড়ালে মোট কতটি পা থাকবে? তাহলে একটি বিড়ালে
4টি পা আছে, 8টি বিড়ালে পা থাকবে সমান 4 8 32টি লেখাগুলা। তারপরে হচ্ছে এখানে একটি চেয়ারের পায়া রয়েছে, এই যে পায়ার অঙ্কটা হচ্ছে এখানে। কল আসছে, তুমি এদিকে দেখো, এই যে দেখো একটি চেয়ারে 4টি পায়া রয়েছে। গণিতটা আমরা যদি যাই, এটা এখানে ছিল এর আগে, এই যে এখানে একটি চেয়ারে 4টি পায়া রয়েছে, 6টি চেয়ারের কতটি পায়া রয়েছে সমান, একটি চেয়ারে 4টি পায়া রয়েছে, 3টি চেয়ারে 4 গুণ 6 সমান 4 8 6 24টি, এটা লিখছি। প্রতিটি ভেড়া 4টি বাচ্চা থাকলে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে? প্রতিটি ভেড়া 4টি বাচ্চা থাকলে 9টি ভেড়ার বাচ্চা থাকবে সমান 4 9 36টি। ঠিক আছে। তারপর বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করেন, তিনি 6 সপ্তাহে কতদিন কাজ করবেন? তাহলে আমরা লিখছি বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করেন, তিনি 6 সপ্তাহে কাজ করেন সমান 5 6 30। এখানে উত্তর 30 হবে। তাই লেখা যেগুলো ভুল হয়েছে আমরা সেগুলো কিন্তু এখানে ঠিক সঠিক করে দিয়েছি। স্টুডেন্ট যেসবগুলো ভুল করছে সেগুলো আমরা সুন্দর করে সঠিক করে দিয়েছি। তাহলে এখন এই যে 7 দিনে 1 সপ্তাহ, 8 সপ্তাহে কতদিন? 7 দিন সমান 1 সপ্তাহ, 8 দিন সমান দিব আমরা 7 8 56 দিন। এই স্টুডেন্টটা যেমন ভুল করছে কিন্তু কি আপনারাও সেরকম ভুল করে থাকতে পারে আপনাদের বাচ্চারা। তারপর আমরা যাই এখানে 5টি বাক্সে 8টি করে চকলেট আছে, সেখানে চকলেট আছে সমান দিতে হবে। যেমন প্রশ্ন হচ্ছে আমাদের এটা, 5টি বাক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে, সেখানে কতগুলো চকলেট আছে? তাহলে 5 আর 40। তারপরে একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে, যদি 9টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? তাহলে একটি দলের শিক্ষার্থী আছে সমান 8 জন শিক্ষার্থী, 9টি দলের শিক্ষার্থী থাকবে সমান 8-এর সাথে গুণ 9 দিব সমান 8 72 জন। তারপর হচ্ছে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এরকম 7টি ঝুড়িতে কতটি রুটি রাখা যায়? তাহলে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি 9টি করে হবে। এখানে যেখানে ভুল করেছে আমরা এখন সংশোধন করে দিচ্ছি। রুটি রাখা যায়, 7টি ঝুড়িতে রুটি রাখা যাবে সময় 7 গুণ 9 সময় 7 9 63টি, উত্তর 63 হবে। তারপরে এখানে বলা হয়েছে রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 8 দিনে কত পৃষ্ঠা পড়বে? তাহলে রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 8 দিনে রফিক পৃষ্ঠা পড়বে সমান 9-এর সাথে আমরা 8 গুণ করবো, 8 9 72, উত্তর হবে 72। তারপর আমরা পরবর্তীতে যাই, এখানে বলা হয়েছে রাজুর বাবা, এটা কিন্তু ও গণিতটা করা হয়েছে যে এই পেজ থেকে, যেহেতু ওইগুলো পারতেছে না তাই এগুলো রেখে দেওয়া হয়েছে, সেগুলো আপনাদেরকে করিয়ে দেওয়া হয়েছে। এখন ও পারতেছে না। রাজুর বাবা একদিনে 8 ঘন্টা কাজ করেন, যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে? তাহলে রাজুর বাবা একদিন 8 ঘন্টা কাজ করেন, 3 দিনে কাজ করেন সমান 8 গুণ 3 সমান 3 আর 24 দিন। তারপরে হচ্ছে আমরা এই যাবার এখানে পেজে গেলাম, একজন মানুষের 2 হাতে মোট 10টি আঙ্গুল আছে, এরকম 7 জন মানুষের হাতে কয়টি আঙ্গুল রয়েছে? তাহলে একজন মানুষের হাতে মোট আঙ্গুল আছে সমান 10টি, এরকম 7 জন মানুষের হাতে মোট আঙ্গুল রয়েছে সমান 10 গুণ 7 সমান 7 10 70 জন। সরি, এখানে জন লিখেছে।